ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের পরে যখন অ্যাবভ টু বসবে অথবা বিইংয়ের পরে যখন অ্যাবভ টু বসবে তখন কী ধরনের অর্থ প্রকাশ করে থাকে এবং স্ট্রাকচার কেমন হয়, এগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে মডাল অক্সিলারি ভার্বের সাথে যখন অ্যাবভ টু হয় তখন কী ধরনের অর্থ প্রকাশ করে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ পরে আলোচনা করব, আজকে আলোচনা করব না। আজকে শুধু বি অ্যাবভ টু এবং বিইং অ্যাবভ টু এর যেসব ব্যবহার রয়েছে সবগুলো আমি আলোচনা করব। তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তবেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে আলোচনার পূর্বে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক দিতে ভুলবেন না, কারণ এতে করে আমি উৎসাহিত হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার যেন দিতে পারি। ওকে, তো দেখেন, প্রথমেই দেখে নেন যে বর্তমানে কোনো কাজ করতে সক্ষম হয় অথবা সক্ষম, মানে এই ধরনের যখন অর্থ প্রকাশ করা হয়, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যখন এরকম থাকে, এই ধরনের অর্থ থাকে, তখন যে স্ট্রাকচারটা ফলো করতে হয় সেটি হচ্ছে সাবজেক্ট অ্যাম, ইজ, আর হবে, তারপর অ্যাবভ টু হবে, প্লাস ভি1 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তো এখানে দেখেন একটি বিষয়, এখানে অ্যাবভ কিন্তু অ্যাডিটিভ, অর্থাৎ অ্যামিজাবের পরে যে অ্যাবভ বসতেছে এটি কিন্তু অ্যাডিটিভ, এবং টু কিন্তু ইনফিনিটিভ ভার্বের মতো কাজ করবে। যেমন দেখেন এক্সাম্পল আমি দিয়েছি, হি ইজ অ্যাবভ টু রান ইংলিশ, সে ইংরেজি শিখতে সক্ষম হয় অথবা সক্ষম। সক্ষম হয় অথবা সক্ষম দুই অর্থই কিন্তু প্রকাশ করে থাকে। ওকে, এখানে কি ইজ কি, এখানে ইজটা মেন ভার্ব হিসাবে কাজ করতেছে, এবং অ্যাবভ যেহেতু অ্যাডিটিভ, অ্যাবভ হচ্ছে অ্যাডিটিভ, এবং টু রান, টু রান এটি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ওকে, তো নেক্সট এক্সাম্পল দেখেন, সালাম ইজ অ্যাবল টু স্পিক ইন ইংলিশ, সালাম ইংরেজিতে কথা বলতে সক্ষম হয় অথবা সক্ষম। দু অর্থই কিন্তু আমরা প্রকাশ করে থাকি। ওকে, কারণ বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর। বি এর অর্থ কি? হওয়া। বি অর্থ হওয়া যদি অর্থ প্রকাশ করে থাকে, অথবা এম, ইজ, আর হিসেবে অর্থ হওয়া অর্থ প্রকাশ করে থাকবে অবশ্যই। বিষয়টা মনে রাখবেন। নেক্সট এক্সাম্পল দেখেন, হি ইজ অ্যাবল টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে সক্ষম হয় অথবা সক্ষম। নেক্সট দেখেন, বর্তমানে কোনো কাজ করতে সক্ষম হচ্ছি অথবা হচ্ছে। এ ধরনের যখন অর্থ প্রকাশ করবে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে এ ধরনের অর্থ থাকবে, তখন যে স্ট্রাকচারটা ফলো করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর, বিং প্লাস অ্যাবভ টু ভি1 অবজেক্ট এক্সটেনশন। তো নেক্সট দেখেন, আমি এক্সাম্পলে চলে যাচ্ছি, আই এম বিং অ্যাবল টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার, আমি নদীতে মাছ ধরতে সক্ষম হচ্ছি। তো এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়েছে, তাহলে তো সক্ষম হচ্ছি এ ধরনের অর্থ প্রকাশ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এখানে বিং কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে, এবং অ্যাম হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো বিং মেন ভার্ব হিসেবে কাজ করছে এবং বিং এর পরে অ্যাবল টু বসেছে, এবং অ্যাবল হচ্ছে অ্যাডিটিভ, আর বিকাম, গ্রেট, গ্র এদের পরে অ্যাডিটিভ হয়ে থাকে। নেক্সট দেখেন, হি ইজ বিইং অ্যাবল টু রিড দ্য বুক, সে বইটি পড়তে সক্ষম হচ্ছে। তো এখানে সেম অবস্থা, মানে প্রতিটা এক্সাম্পলে একই, দে আর বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে সক্ষম হচ্ছে। ওকে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সেটির স্ট্রাকচার। শুধু পার্থক্য হচ্ছে এখানে অ্যাবল টু বলবে। ওকে, অ্যাবল টু বলবে, এবং টু এর পরে যে ভার্বটা বসেছে সেটি হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু সহ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। নেক্সট দেখেন, অতীতকালে কোনো কাজ করতে সক্ষম ছিলাম, হয়েছিল অথবা হয়েছিলাম, মানে এ ধরনের যখন অর্থ প্রকাশ করবে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যখন এ ধরনের অর্থ থাকবে, তখন এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ওকে, তো দেখেন আমি সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। আই ওয়াজ অ্যাবল টু মেমোরাইজ দ্য হোলি কোরআন ইন এ ইয়ার, আমি এক বছরের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছিলাম। তো এখানে ওয়াজের পরে অ্যাবল ব্যবহৃত হয়েছে, এবং অ্যাবল এখানে কি অ্যাডিটিভ, এবং ওয়াজ হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করছে। ওকে, তো এবং টু সহ এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এটি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ
এদের পরে অর্থাৎ ওয়াজ এবং ওয়ারের পরে যখন অ্যাবভ টু বলবে তখন সক্ষম ছিলাম বা হয়েছিল অথবা হয়েছিলাম অর্থ প্রকাশ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো বিভিন্ন প্যাসেজ অথবা পেপার পত্রিকা যখন পড়বেন তখন এগুলো ট্রান্সলেশন করার জন্য অনেক প্রয়োজন হবে। তাছাড়া আপনি যখন ইংরেজিতে স্পিকিং করতে যাবেন অনেক প্রয়োজন আছে। ওকে, তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এগুলো দেখবেন। হি ওয়াজ অ্যাবল টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে সক্ষম হয়েছিল। সেম এক্সাম্পল, দে আর অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে সক্ষম হয়েছিল। এখন আমরা দেখব অতীতকালে কোনো কাজ করতে সক্ষম হচ্ছিল অথবা হচ্ছিলাম, মানে এই ধরনের যখন অর্থ প্রকাশ করে থাকে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে এই ধরনের অর্থ প্রকাশ করে থাকে, তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমে কি হবে? সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, বিং প্লাস অ্যাবল টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই ওয়াজ বিং অ্যাবল টু ড্রিং টি, আমি চা পান করতে সক্ষম হচ্ছিলাম, তাই না? তো এখানে কি হয়েছে? আগেরটা ছিল এম ইজ আর, এদের পরে যখন বিং হয়েছিল সেটি হয়ে গেছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। ওকে, কিন্তু এখানে কি হয়েছে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে এখানে, তাই না? তো এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়ার আছে এবং এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ এখানে ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করছে এবং বিং হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করছে। অ্যাবভ টু তো বসেছেই, এটা বুঝতেই পারছেন। নেক্সট এক্সাম্পল, দ্য বয়েজ ওয়ার বিং অ্যাবল টু প্লে ক্রিকেট, বালকগুলি ক্রিকেট খেলতে সক্ষম হচ্ছিল, তাই না? অতীতকালের ঘটনা। নেক্সট দেখেন, কোনো কাজ করতে সক্ষম হও। তো এখানে দেখেন ইন্টারেস্টিং বিষয়, এখানে এই ধরনের যখন হবে তখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রধানত এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, কোনো কাজ করতে সক্ষম হও, তাই না? আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট কি আছে এখানে? ইউ আছে। যেমন দেখেন এখানে এক্সাম্পল, বি অ্যাবল টু টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে সক্ষম হও। তো এখানে কি হয়েছে? বি হচ্ছে মেন ভার্ব, অর্থাৎ ভি ওয়ান দিয়ে শুরু হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে এবং তারপরে অ্যাবল টু বসেছে। ওকে, নেক্সট দেখেন, বি অ্যাবল টু সাকসিড ইন লাইফ, জীবনে সফলতা লাভ করতে সক্ষম হও। ওকে, তো এটিও হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এরকম যখন স্ট্রাকচার হয়ে থাকে তখন অর্থ প্রকাশ করে সক্ষম হও। নেক্সট দেখেন, বর্তমানে কোনো কাজ করতে সক্ষম হতে হয়, অর্থাৎ যেমন আমি আগে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমার প্রিভিয়াসে আছে এম টু ইজ টু আর টু, যখন থাকে তখন প্রধানত বাংলা ক্রিয়া শেষে কী হয়? তে হয় অর্থ প্রকাশ করে থাকে। তো তখন যেহেতু তে হয় অর্থ প্রকাশ করে থাকে, আর এখানে কি আছে? অ্যাবভ আছে, যেহেতু এই জন্য এখানে সক্ষম হতে হয় অর্থ প্রকাশ করবে। তো সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস বি অ্যাবভ টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর যেহেতু এম টু ইজ টু, এদের পরে কী হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর যেহেতু বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য বি বসানো হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মই বসানো হয়েছে। তো হি ইজ টু বি অ্যাবল টু রান ইংলিশ, তাকে ইংরেজি শিখতে সক্ষম হতে হয়। ওকে, অর্থাৎ ইংরেজি পারে না বা তাকে জানতেই হবে, সক্ষম হতেই হবে, এরকম বোঝানো হয়েছে। আই এম টু বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ, আমাকে ইংরেজি কথা বলতে সক্ষম হতে হয়। অর্থাৎ ইংরেজিতে কথা বলতেই হবে, হয়তো বাংলাদেশে গিয়ে হয়তো কোথাও অন্য কোনো দেশে গেছে, অর্থাৎ আমেরিকা বা ব্রিটিশ বা যে কোনো একটা দেশে গেছে যেখানে ইংরেজি বলতে হয়, তো তাকে সক্ষম হতেই হয় ইংরেজি বলতে। ওকে, নেক্সট দেখেন, অতীতকালে কোনো কাজ করতে সক্ষম হতে হয়েছিল, অর্থাৎ অতীতে কোনো কাজ করতে সক্ষম হতে হয়েছিল, এ ধরনের যখন কোনো কিছু বোঝানো হবে তখন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা অ্যাড টু প্লাস বি অ্যাবল টু অবজেক্ট প্লাস এক্সটেনশন বসে থাকে। তো এক্সাম্পল দেখেন, হি ওয়াজ টু বি অ্যাবল টু ড্রাইভ দ্য কার, তাকে কারটি চালাতে সক্ষম হতে হয়েছিল, অর্থাৎ তে হয়েছিল। আমি প্রেভিস্ট আপনারা দেখে নেবেন, এখানে আলোচনা করেছি আমি, যখন বাংলা ক্রিয়া শেষে তে হয়েছিল অর্থ প্রকাশ করে তখন প্রধানত ওয়াজ টু ওয়ার টু বসে থাকে অথবা হ্যাড টুও বসে থাকে, তাই না? এটা আমি বিস্তারিতভাবে প্রধানত মডাল অক্সিলারি ভার্ব নামে যে প্রেভিস্ট আছে সেখানে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি, সেখানে দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে প্রধানত ওয়াজ এবং ওয়ার টু পরে যখন বি অ্যাবল টু যখন বলবে তখন আমাদের এরকম অর্থ প্রকাশ করবে, কি অর্থ? সক্ষম হতে হয়েছিল, এরকম অর্থ প্রকাশ করবে। তো
তো নেক্সট দেখেন এখানে নেক্সট এক্সাম্পল, দে ওয়ার টু বি অ্যাবল টু মিট মি, তাদের আমার সাথে সাক্ষাৎ করতে সক্ষম হতে হয়েছিল। নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ টু বি অ্যাবল টু আর্ন এ লট অফ মানি, আমাকে প্রচুর টাকা আয় করতে সক্ষম হতে হয়েছিল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি ট্রান্সলেশন সহকারে আমি স্টেপ বাই স্টেপ খুব বিস্তারিতভাবে আলোচনা করব। আমি পরবর্তী দিন হয়তো অন্য টপিকস নিয়ে আসবো, অর্থাৎ হ্যাজ এবং হ্যাভের সাথে যখন অ্যাবল টু হবে এইগুলো নিয়ে আমি আলোচনা করব সামনে ক্লাসে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট, কারণ লাইক কমেন্ট করে আমি উৎসাহিত হই, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যখন লাইক কমেন্ট দেবেন তখন আমি উৎসাহিত হই আপনাদের জন্য বেশি বেশি ভিডিও যেন আপলোড দিতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। তো এবং যদি সামান্যতম আপনাদের উপকার হয়, প্লিজ লাইক কমেন্ট। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।